বন্ধুরা নমস্কার। বিষয় যে বিচার অসম্পূর্ণ থেকে যায়। বন্ধুরা, আমরা হামেশাই মস্ত বড় ভুল করে ফেলি। একটি দুটি বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে কিংবা একটি দুটি মানুষের আচরণের পরিপ্রেক্ষিতে আমরা পুরো কমিউনিটিটাকে, পুরো গোষ্ঠীটাকে না আমরা দাগিয়ে দিই ওই একটি দুটি মানুষের জন্য কিংবা একটি দুটি বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। তার জন্য কি হয়, আমরা নিজেরাই পরে অনুতাপে ভুগতে থাকি, বিবেকের দংশন সহ্য করতে হয় আমাদের, আর সে ভারী কষ্টের। বন্ধুরা, যে কোনো পেশাতে দেখবেন, যে কোনো পেশাতে, সে অ্যাডমিনিস্ট্রেটিভ হোক বা অন্যান্য পেশা, সৈন্যবাহিনী হোক, পুলিশ বাহিনী হোক, হসপিটাল হোক, কোনো শিল্প প্রতিষ্ঠান হোক, আমরা বুক ঠুকে বলতে পারি না একদম 100% মানুষ সেখানে আদর্শবান, পিওর যাকে বলা হয়, এটা হতে পারে না, ইম্পসিবল। একটি দুটি মানুষ হলেও তারা খুব দুর্ভাগ্যবশত এইভাবে এই কমিউনিটিটাকে না কলঙ্কিত করে ফেলে। পরে সে নিজেই বুঝতে পারে তার ভুলটা। আমরা ভাবি যে অমুক পুলিশ বা অমুক ঘটনাটি বা অমুক সেনাদল অমুক ঘটনাটি করে ফেলেছে, হয় এরকম, বা অমুক ডাক্তার এরম করে ফেলেছে, প্রশাসনিক পদে অধিষ্ঠিত অমুক ব্যক্তি এরম করে ফেলেছে। এবং আমরা যারা অজ্ঞ মানুষ, অনভিজ্ঞ মানুষ, ওই একটি দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে না পুরো কমিউনিটিটাকে, পুরো ইউনিটিটাকে আমরা দাগিয়ে ফেলি। এটা আমাদের মস্ত বড় ভুল, অনভিজ্ঞতার পরিচয় আমাদের। একটি ঘটনার কথা বলি আমার জীবনে, তাহলে জিনিসটা খুব পরিষ্কার হয়ে যাবে। হঠাৎ এরকম 3-4 দিনের নোটিশে আমাকে বলা হলো যে পুরো আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাকে কার্গিল যেতে হবে কোনো একটি হাতিয়ারের এভ্যালুয়েশন ট্রায়ালের জন্য। আমার সঙ্গে যে সংশ্লিষ্ট যে ফ্যাক্টরি, তার একজন উচ্চপদস্থ অফিসার যাবেন, আর সেই সঙ্গে জুনিয়র কিছু অফিসার আর কর্মী, যারা ওই বিষয়ে খুব অভিজ্ঞ, যারা এক্সপিরিয়েন্সড। তো জানুয়ারি মাস, ওই সময় কার্গিলের টেম্পারেচার -35°C। তো আমি তখন চাকরি সূত্রে একাই ছিলাম। আমার ছেলের পড়াশোনার পরিপ্রেক্ষিতে ফ্যামিলিকে আমি পাঠিয়ে দিয়েছিলাম কলকাতায়। তো আমাকে প্লেনের টিকিট এনে ধরিয়ে দেওয়া হলো। তো এতে আমি কিন্তু এতটুকুও কিন্তু মনক্ষুণ্ণ হয়নি। আমাকে যখন বলা হলো যে তুমি একমাত্র যোগ্য মানুষ, যেটা এই মুহূর্তে তুমি এই কাজটি করতে পারবে সেখানে গিয়ে, এটি একটা মস্ত বড় মোটিভেশনাল। এবং সে আমাকে খুশি করবার জন্য বলেনি, যা বাস্তব হয়তো সেটাই বলেছেন। -35°C, হয়তো তার থেকেও বেড়ে যেতে পারে। তার একটু দূরেই আরও টেম্পারেচার -50 সেখানে, দ্রাস অঞ্চলে। তো আমি যখন লে এয়ারপোর্টে নামলাম তখনই -24°C। একটু জোর কদমে হাঁটা যাবে না, হাঁপিয়ে যেতে হবে, শ্বাসকষ্ট হবে। তো লেতে 2 দিন অ্যাক্লিমেটাইজেশনের কথা ছিল।
সেটি হলো না, মিনিস্ট্রি থেকে এরকম অর্ডার আসলো না, এক্ষুনি মুভ করতে হবে। সেই 1:30-2টোর সময় রওনা দিলাম, রাত্রি 12টা-1টার সময় পৌঁছালাম কর্মস্থলে। আমরা 2 অফিসার একটা অফিসার্স মেসে শিফট করবার পরে এরকম আমাদের জুনিয়র অফিসার যারা ছিলেন বা কর্মীরা, তারা এসে অভিযোগ করলো যে এই জওয়ানরা অমুক ইউনিটের একেবারে কোঅপারেশন করছে না। পায়ের নিচে বরফ, উপর থেকে উলি পড়ছে, বরফ পড়ছে, -35°-36°C, সাধারণ পোশাক পরে আছি, ওইখানে যে পোশাক সুটেবল সেটাও না। তো 2-1জন সৈন্য নাকি এরকম এসে বলল, আমরা যখন যুদ্ধক্ষেত্রে যাই তখন কেউ আমাদের সহযোগিতা করে না, আমাদের নিজের ব্যবস্থা নিজে করতে হয়। তখন সে সবিনয় বলল, আমি তো যুদ্ধক্ষেত্রে আসিনি, তোমাদেরই তো সহযোগিতা করতে এসেছি, সরকারি কাজ করতে এসেছি। তুমি যেমন দায়িত্ব পালন করো, আমি সেরকম দায়িত্ব পালন করতে এসেছি। এই ধরনের আচরণ এটা ঠিক হচ্ছে না। বললো, আমরা এই রাত্রিবেলায় সব গরম পোশাকের ব্যবস্থা করতে পারবো না। ওই রাতটুকু যদি সে ওই অবস্থায় বিতাতো, নিউমোনিয়া হয়ে যেত। তো দুজন আমাদের কাছে চলে আসলো, এই ব্যাপার। সঙ্গে সঙ্গে আমরা গাড়ি নিয়ে ওদের যে বস কর্নেলের কাছে পৌঁছলাম যে এরম এরম ব্যাপার। সঙ্গে সঙ্গে সে একেবারে তড়িঘড়ি আমাদের সঙ্গে ফিরে এলেন। ততক্ষণে ভেতরে হয়তো সহকর্মীরা হয়তো বুঝিয়েছেন ওই 2 জওয়ানকে, তুমি এটা ভালো করনি, তারা এসছে আমাদের অতিথি, তুমি ওই অবস্থায় তুমি কি বললে, সারা দিন 12 ঘন্টা ওইভাবে জার্নি করে এসছি, আর মাথার উপরে বরফ পড়ছে, পায়ের নিচে বরফ, আর তুমি কি বললে, যার যার ব্যবস্থা করে নাও, আমরা এই মুহূর্তে কোনো গরম পোশাক টোশাক দিতে পারবো না, যুদ্ধক্ষেত্রে আমরা হতে যাই, আমাদের নিজেরই সব ব্যবস্থা করতে হয়, এটা ভালো করেনি। হয়তো এই ধরনের অনুমান করছি বুঝিয়েছিলেন। কর্নেলকে আর কিছু বলতে হয়নি, সবাই মিলে এগিয়ে এসে তাদের সাদরে নিয়ে গিয়ে যথাযোগ্য মর্যাদায় ব্যবস্থা করে দিলেন। বন্ধুরা, সব থেকে সৌভাগ্যের বিষয় যে আমাদের যে সিভিলিয়ান অফিসার বা কর্মীরা যারা ছিলেন ওই মুহূর্তে কিন্তু টেম্পারামেন্ট হারাননি। তারাও কিন্তু ওই জায়গাটায় নিজেকে বসিয়েছিলেন, বসিয়ে বিচার করেছিলেন সাময়িক হয়তো সে ভুল করছে, হয়তো কোনো কারণে ওই সময় টেম্পারামেন্টটা ভালো ছিল না, মুডটা ভালো ছিল না, তিনি সেটা ক্ষমার চোখে দেখেছিলেন, আমাদের জানিয়েছেন সেটা ভালো করেছেন, নাহলে খুব খারাপ অবস্থা হয়ে যেত, হয়তো নিউমোনিয়া হয়ে যেত, রোগগ্রস্ত হয়ে যেত, কাজটায় বাধা আসত। ওই দুজনার পরিপ্রেক্ষিতে কি পুরো কমিউনিটিটাকে, ওই ট্রুপটাকে কি লাগিয়ে দেবো? না, প্রত্যেকে যত দিন ওখানে ছিলাম, 16 দিন, প্রত্যেকে চূড়ান্তভাবে কোঅপারেশন করেছেন। সে কর্নেল থেকে শুরু করে মেজর জেনারেল, কোঅপারেশনের এতটুকু ত্রুটি ছিল না, কারোর যাতে কোনো কষ্ট নয়, সব দিকে সতর্ক ছিলেন আমাদের। বন্ধুরা, এরকম পুলিশ বাহিনী কত, তাদের আমরা সমালোচনা করি, মানছি, কোনো কোনো বুদ্ধিভ্রষ্ট মানুষ অনেক সময় পক্ষপাতিত্বমূলক আচরণ করেন, উপরওয়ালার অন্যায় অবিচার মেনে নিয়ে কোনো অনৈতিক ডিসিশন নিয়ে ফেলেন। হয়তো কেউ এফআইআর করতে গেছেন, উল্টো তাকে হয়রানি করা হচ্ছে, হয় 1-2টি ক্ষেত্রে হয়, কিন্তু তাই বলে পুরো পুলিশ কমিউনিটিটাকেই দাগিয়ে দেবো এইভাবে? না, কত পুলিশকে তো দেখি কীভাবে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান, কীভাবে সহযোগিতা করেন, কীভাবে সহযোগিতা করেন।
নিজে না খেয়ে অন্যকে খাওয়ান। শুধু নিচতলার পুলিশ কর্মী না, অনেক আইপিএসকে দেখেছি আমি। কি মানবিকতা, কি মানবিকতা! কাজে আমরা একটি দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে বা দুটি বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে একটা কমিউনিটিটাকে যদি আমরা দাগিয়ে দিই, সেটা আমাদের নির্বুদ্ধিতার পরিচয় হবে এবং তার পরিণামস্বরূপ আমাদের খুব অনুতাপে ভুগতে হবে। পুরো বিষয়টা বিবেচনা করতে হয়, পুরো বিষয়টা বিবেচনা করতে হয়। এটা মনে রাখতে হবে, এই রাজনৈতিক দলেও আমরা দেখি সবাই কি দুষ্ট প্রকৃতির, একজন দুজন হলেও ভালো মানুষ আছেন। তারা চেষ্টা করেন একটা দলের ভাবমূর্তি আদর্শকে জাগিয়ে তুলতে। ভালো মানুষ আছে, সংখ্যায় বেশি না হলেও আছেন, আছেন আছেন আছেন। তাদের জন্যই তো আমরা বাঁচার অনুপ্রেরণা পাই, সমাজে বাস করবার সুখে শান্তিতে স্বপ্ন দেখি। এটা বাস্তব সত্য। নমস্কার বন্ধুরা।